একটু গুঁড়া দুধের রসমালাই বানাবো, এই জন্য গুঁড়া দুধ নিয়েছি। আর চুলায় দুধ ফুটতেছে এরকম, এই যে ডিম ফেটাই নিচ্ছি। এরকম গুঁড়া দুধটাকে যদি বেকিং সোডা আর একটু ঘি দিয়ে এরকম নেড়ে নেড়ে নেই, তাহলে এটার মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং মিষ্টিগুলো ফ্লাফি হয়। তাহলে ময়ান করা হয়ে গেছে আমার, এইভাবে নরম হয়েছে। এখন এতটুকু নিয়ে বল বল করে ছেড়ে দেব। এই যে দুধ ফুটে গেছে, ব্লক চলে আসছে দুধে। আর এই যে আমার এগুলো বানানো হয়ে গেছে, এখন আমি 1 বাই 1 দিয়ে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম, বিসমিল্লাহ 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 রহমান রাহিম। ইয়াল্লাহ, সবগুলো ভালো করে দাও, সুন্দর করে দাও, সবগুলো সুন্দর করে দাও, সবগুলো সুন্দর করে দাও, খুব সুন্দর করে দাও। ইনশাল্লাহ ভালো হবে। সমস্ত মিষ্টিগুলো ফুলে উঠছে। এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো আমি। এই যে কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে চেড়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ফোটার পরে কমপ্লিট হয়ে যাবে আমার রসমালাই। হয়ে গেছে আমার রসমালাই, কমপ্লিট রসমালাই। এখন এই মিষ্টিগুলো উঠে দুধটা একটু জাল দিয়ে কমায়ে তারপর মিষ্টির উপর ঢেলে দিলেই হয়ে যাবে।